এটা কি বীজ দিচ্ছেন ভাই? শুধু ছত্রাকনাশক পোকামাকড় মারার জন্য? ওই যে আগা শুকায় যাচ্ছে, লালটি ধরেন, অর্থাৎ এই যে আগাটা শুকায় যাচ্ছে, এই যে কুঁকড়ায় যাচ্ছে। অনেকে আমরা বলি যে কেন কুঁকড়া যায়, এটা এক ধরনের, আমরা এদিকে সবাই বলে যে এই যে এটা দেখতে পাচ্ছেন, যেমন সবাই যে এইটা হলো এক ধরনের পোকার কারণে এইটা হয়। আর যদি আবহাওয়াটা খারাপ হয় তাহলে এমন আরও বেশি দেখা যায়, যে অনেক দেখা যাচ্ছে। এই কারণে বিষটা দিচ্ছে, কারণ এই কদিন পর দিতে হয় লাগানোর? 20 দিন 25 দিন, অর্থাৎ এই জমির রসুন যখন এমন হবে তখন এভাবে দিতে হয়। পাশের আলের রসুনগুলো দেখেন কত সুন্দর, দেখছেন? হয়তো বা এই জমিটা তো বৃষ্টির জন্যে কত সুন্দর লাগছে, কিন্তু এইটার বোঝা যাচ্ছে যে আসলে অনেক জায়গায় আমরা দেখলাম যে এই যে আসলে প্রতিটা আবাদের যত্ন নিতে হবে, যত্ন না নিলে আবাদ হবে না। তার মধ্যে রসুনটার আবাদটা একটু বেশি করে নিতে হয়। এই বীজ দেওয়ার কতদিন পর আবার বীজ দিতে হবে? আর 10 দিন পর আবার দিতে হবে। এরপর কি আবার দিতে হবে? অন্যটা বয়স কত হচ্ছে এটার? 1 মাস পার হয়েছে। 20টা দিন বয়স রসুনের হলে আপনি বীজ দিতে পারবেন। আসলে বীজ দিতে হবে এমন তো না, যদি দেখেন পোকা আক্রমণ করছে বা এই যে আগাটা যদি এরকম হয়ে যায় তাহলে মনে করবেন ঠিক পোকা আছে, কিন্তু পোকা তো দেখা যায় না, এই জন্য বীজটা দিতে হয়। সাথে আপনার পাতাটা যাতে সবুজ হয়ে যায় গোটাখানি, যাতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন, এই যে এটা কোনো ক্ষতি হয় নাই, ঠিক এমন যখন হবে তখন আপনার বিষ না দিলেও হবে। কিন্তু পাশে দেখেন পেঁয়াজের যে চারা, পেঁয়াজের চারা কিন্তু এমন হয় না, আমি অনেক দেখেছি লাগানোর। অনেকেই বলে যে 1 মাস বয়স হলে নাকি সার দিতে হয়। সার কি দিয়েছিলেন? শুধু ইউরিয়া সালফেট বিঘিকে কতখানি দিতে হয়? তারপর জাবারের পর আবার সার দিতে হবে না? অনেকেই বলছে যে মাটি যদি শুকায় যায় তাহলে ঠিক এভাবে ডলন দিলে একবারে ঝুরঝুরে দেবে। এখনও শুকায় না, এই জন্য জাবার দিচ্ছেন। এই যে এখনও দুলাহা আসে, এই যে মানে মাটি শুকায় যেতে হবে। শুকায় যদি না যায়, ভিজার পর যদি আপনি আবার জাবার দেন তাহলে রসুনের ক্ষতি হবে। জমিটা একজন বললো আমায় যে পুরাপুরি আবার এই হলদে বরণ মানে ধারণ করবে, একবার পুরো জমিটাই আপনার আবার হলুদ হয়ে যাবে, মনে হচ্ছে দূর থেকে যেন সরিষা ফুল ফুটেছে এমন দেখা যায়। আসলে প্রতিটা আবাদের যত্ন নেবেন, আবাদের যত্ন না নিলে আমরা জানি আবাদ হয় না। অনেকেই ভুট্টার জমিতে, এই যে এখান থেকে মটর, এই যে ভুট্টার জমিতে সেচ দিচ্ছে, সামনে এই যে ভুট্টার জমিতে। আমরা ফসল বলি বা ফসলটাকে আসলে কি বলবো, ফসলটাকে খুব যত্ন করে আপনার দেখতে হবে, খুব সুন্দরভাবে দেখতে হবে যে আমার ফসলের কোন রোগটা হয়েছে। এখন আমরা যদি নাও জানি, এখন যে অ্যান্ড্রয়েড সেট অর্থাৎ ভিডিও সেটগুলো বেরিয়েছে, আপনি ঠিক এভাবে ভিডিও করে নিয়ে গেলে যারা বীজ বিক্রি করেন বা যারা আছেন এখানে তাদের সাথে আলোচনা করবেন। তবে জমিটাতে একটু বেশি বেশি আমি দেখতে পাচ্ছি ভিডিওতে, এই জন্যে বিষ প্রয়োগ করছেন। আবাদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।